Mahadev, Om Namah Shivaya. A warm welcome to my channel Shiv Shakti Talks. আজকে আমি বলছি যে যাদের সিংহ রাশি, লিও যাদের সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই মাসটা, এই মে মাসটা। হ্যাঁ, প্রথমেই বলি যে এটা কিন্তু একটা জেনারেল গাইডলাইন বেসড অন যে আপনার রাশি অনুযায়ী আপনার কিরকম যেতে পারে, কিন্তু আপনার পার্সোনাল হরোস্কোপ, আপনার পার্সোনাল প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কিন্তু রেজাল্টস ভ্যারি করে। সো যদি রাশি হিসাবে আমি বলি, যারা সিংহ রাশির জাতক জাতিকা, লিও যাদের, তাদের এই মাসটা হেলথ ওয়াইজ আপনাদের ভালো যাবে। মানে হেলথে আমি সেরকম বিশেষ কোনো প্রবলেমস দেখছি না। যে সান যে আপনাদের মানে আমাদের যে হেলথের যে লর্ড, সে আপনাকে ফেভারেবল কন্ডিশনসই দেবে। সো ওভারঅল আপনার হেলথ এই মাসটা ভালো যাবে। বিশেষ করে ফার্স্ট হাফ অফ দ্য মান্থ তো হেলথ নিয়ে কোনো ইস্যুস হবেই না। সেকেন্ড হাফেও আপনার আনলেস আপনি নিজে খুব কেয়ারলেস হচ্ছেন, আপনি নিজে কেয়ারলেস না হলে কিন্তু সেকেন্ড হাফেও আপনার হেলথ নিয়ে সেরকম কোনো চিন্তার কারণ নেই। এবারে যদি আমি কেরিয়ারে আসি, কেরিয়ার ওয়াইজও আমি কিন্তু আপনাদের জন্য ভালো দেখতে পাচ্ছি। বিশেষ করে সেকেন্ড পার্ট অফ দ্য মান্থ, মানে আফটার 15th আপনাদের কিন্তু কেরিয়ারে ভালো যাবে। আপনারা যে কাজ যতটা এফোর্ট দেবেন সেই এফোর্টের আউটকামও আপনারা কিন্তু পাবেন, আপনারা রেজাল্টস পাবেন। সো হ্যাঁ, আপনারা নিজেদের যে ইগোটা একটু কন্ট্রোল করতে হবে, কারণ আপনাদের ইগোটা আমি একটু বেশি দেখছি, যেখানে ইগোর জন্যে আপনার কিছু কাজে কিন্তু একটু প্রবলেমস হতে পারে। আপনাদের কলিগসের সাথে বা আপনাদের যে বস, তাদের সাথে আপনাদের প্রবলেম হতে পারে অনলি বিকজ অফ ইয়োর ইগো। সো আপনি যদি নিজের ইগোটাকে কন্ট্রোলে রাখেন, নিজেকে একটু কাম রাখেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল জবে আপনি যতটা এক্সপেক্ট করছেন সেরকম কিন্তু আপনি রেজাল্ট পাবেন। ইনফ্যাক্ট আপনার প্রমোশন নিয়েও কথাবার্তা হতে পারে। যারা বিজনেসে আছেন তাদের জন্য এই মাসটা ভালো, ইটস গুড, কিন্তু আপনাদেরকে আমি বলবো কোনো রকম কোনো নিউ রিস্কে না যেতে এই মান্থটা, কারণ এই মান্থটা আপনাদের রিস্ক হিসাবে কিন্তু ইটস নট ফেভারেবল। আপনার কোনো রিস্ক নেওয়ার জন্য এটা কিন্তু সঠিক মাস নয়। তাই জন্য আপনারা কোনো রিস্ক নেবেন না, এবং আপনারা কোনো রকম কোনো যদি বিজনেস রিলেটেড কোনো পেপার সাইন করেন, খুব ভালো করে পেপারটা পড়ে নেবেন, সব টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ে তবেই আপনারা সাইন করবেন। আপনারা যদি কশিয়াস থাকেন তাহলে কিন্তু আপনাদের বিজনেসের দিকটা ভালোই যাবে, বিজনেস খারাপ যাবে না। অনলি যে এই মাসে কোনো রকম কোনো নিউ রিস্কি অ্যাডভেঞ্চারে যাবেন না। এটা গেল আপনাদের কেরিয়ার ওয়াইজ। এবারে আমি যদি আসি আপনাদের রিলেশনশিপ নিয়ে, আপনাদের লাভ অ্যান্ড ম্যারিড লাইফ কেমন যাবে। মাসের প্রথম দিকটা যেটা যাচ্ছে, তখন আপনাদের মাসের প্রথম দিকটা রিলেশনশিপ একটু আপস অ্যান্ড ডাউনস যাবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে, কিন্তু আস্তে আস্তে যত মানে মাসের মিডলে আপনারা রিচ করবেন, 15th এর পর থেকে কিন্তু আপনাদের রিলেশনশিপে অনেকটা আপনাদের রিলেশনশিপ বেটার হওয়া স্টার্ট করবে। যারা ম্যারিড মানে তাদের ক্ষেত্রে এবারে এই মাসটা একটু চ্যালেঞ্জিং যাবে। আমি কিছু আর্গুমেন্টস অ্যান্ড কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস দেখতে পাচ্ছি ম্যারিড কাপলসের জন্য এই মান্থে। সো এই মান্থটা যদিও যারা লাভ অ্যাফেয়ারে আছে তাদের জন্য ভালো গেলেও, যারা ম্যারিড অলরেডি তাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জেস যেতে পারে। যদি আমি আপনাদের ফ্যামিলি লাইফ, তাহলে আমাকে বলতে হয় ওভারঅল আপনার ফ্যামিলি লাইফটা ওভারঅল কিন্তু একটু অ্যাভারেজ যাবে এই মান্থে। আপনাদের ফিনান্সিয়াল দিকে আমি যদি বলি, আপনারা আর্নিংস আপনাদের অনেক হবে, আপনারা আর্ন করবেন। বিশেষ করে মাসের প্রথম দিকে তো আপনাদের আর্নিংসটা খুবই ভালো যাবে, কিন্তু আপনার আর্নিংসের কম্প্যারিজনে আপনার কিন্তু সেভিংস ততটা হবে না, আপনার এক্সপেন্ডিচার একটু বেশি হবে। সেখানে হয়তো আপনার নিজেরও কিছুটা কন্ট্রিবিউশন থাকবে সেখানে, বিকজ আপনি নিজেও কিছুটা ভুলভাল হয়তো এক্সপেন্সেস করবেন, যে এক্সপেন্সটা হয়তো না করলেও নয়, যেটা আপনি অ্যাভয়েড করতে পারতেন, সেখানেও হয়তো আপনি দেখবেন আপনি খরচা করে বসে আছেন। তাই জন্য আপনার সেভিংসের দিকটা কিন্তু একটু চ্যালেঞ্জিং, মানে একটু আপনার সেভিংসের দিকটা আমি বলবো উইক কম্পেয়ার টু ইয়োর আর্নিংস হবে, কিন্তু সেই তুলনায় সেভিংস কম হবে। এটা হচ্ছে আপনার ওভারঅল ফিনান্সিয়াল ব্যাপারটা কিরকম যাবে এই মান্থে। এবার যদি আসি আপনারা কি প্রিকশন নিতে পারেন এই মান্থে আপনাদের চেষ্টা করতে হবে, আপনারা যদি যতটা পারেন মিট থেকে অ্যাভয়েড, আপনি মিট মানে চিকেন, মাটন, এগুলো যে কোনো মিট থেকে একটু যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন, সেটা একটু অ্যাভয়েড
অ্যাভয়েড করে চলবেন। আর আপনারা চেষ্টা করবেন এই মান্থে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করা। সেটা হচ্ছে জলে আপনি হলুদের গুঁড়ো মিশিয়ে, জলে হলুদের গুঁড়ো মিশিয়ে সূর্য দেবতাকে নিবেদন করবেন। আর আপনারা এটা একটু ডিফিকাল্ট আমি জানি, যদি হনুমান বা কোনো মাঙ্কিজ পান তাদেরকে আপনারা একটু ছোলা খাওয়ানো, সেরকম যদি করতে পারেন। আর অবশ্যই নিডি যারা তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। এগুলো করলে নিডি পার্সনদের যদি আপনারা ব্লেসিংস পান, আপনাদের কিন্তু ওভারঅল মান্থটা খুব ভালো যাবে। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।